কি অন্ধকার দেখো, রাতের বেলা থেকে ব্লগটা শুরু করলাম। এই দেখো সাইডগুলো কি অন্ধকার বলো। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস হাউস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে রাতের থেকেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে 4:32। আমরা বাসে উঠেছি ঠিক 4:30, মানে 4:30টার বাস ছিল আমাদের। বাড়ি থেকে বেরিয়েছি 4টের দিকে। তো হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড আসলাম, এসে বাসে উঠলাম, বাস ছেড়েও দিয়েছে, ব্লগটাও শুরু করে নিয়েছি। যাচ্ছি, কোথায় যাচ্ছি বলে তো? আমি তো ভীষণ খুশি আজকে। আমি যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে গেলে তো আমার মনে হয় সবারই মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো ঘুরতে যাচ্ছি, বাসে উঠেছি, বাস থেকে নেমে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো দেখো, বাস থেকে নেমে উঠে গেছি টোটোতে, এখন যাচ্ছি টোটো করে রেল স্টেশন। আর স্টেশনে গিয়ে কোথায় যাব সেটা একবার বলে দিই, এখনও তো বলিনি আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি গৌহাটিতে। শুধু আমি একাই যাচ্ছি সেরকমটা নয়, আমি যাচ্ছি, এই দেখো আমাদের মেয়ে যাচ্ছে, জামাই যাচ্ছে, নাতি যাচ্ছে, আর আমার বান্ধবী পূর্বী সেও যাচ্ছে। তো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি। আর আমাদের সাথে আরও দুজন লোক যাবে, সে হলো একজন ভাস্তা আর একজন ভাস্তার বউ। এই যে পিপুসোনার জেঠু আর পিপুসোনার বড় মা, ওরাও কিন্তু যাচ্ছে। তো আমরা দেখো একদম চলে এসেছি প্ল্যাটফর্মে। এটা নিউ আলিপুরদুয়ার প্ল্যাটফর্ম, এখানে চলে এসেছি। আর বন্দে ভারতের জন্য আমরা ওয়েট করছিলাম। তো ওই যে দেখো, দেখতে পাচ্ছ বন্দে ভারত ট্রেনটা আসছে, এই যে দেখতে পাচ্ছ। তো এর মধ্যে করেই, তো এই যে ট্রেন চলে এসছে, এখন আমরা ট্রেনে উঠবো। আর আজকে আমি ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠছি। আমি কিন্তু আগে কোনো দিন উঠিনি। রেল লাইন দিয়ে যখন যেত তখন আমি ওই 1-2বার গেটের সামনে দাঁড়িয়েছিলাম, মানে গেট পড়া ছিল, বাসে কোথাও যাচ্ছিলাম তো সেই সময় দেখা। আর সামনে থেকে দাঁড়িয়ে থেকে দেখা বা কিছু ওরকম কিছুই না। এই ফার্স্ট টাইম আমি উঠবো বন্দে ভারতে। আজকে যখন দেখবো একদম উঠেই দেখবো, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব, মানে আমার এক্সপিরিয়েন্স, আমাকে কীরকম লাগছে বন্দে ভারতে উঠে সেটাই। আমি জানি তোমাদের মধ্যে সবাই উঠে গেছো, আবার অনেকে উঠেও নি, তো এরকম একটা ব্যাপার। কিন্তু আমি আজকে ফার্স্ট টাইমেই উঠবো। তো এই যে দেখো আমাদের বিভূষণা এখানে দাঁড়িয়েছিল, পুরো দিক দিকে ছবি তুলছিল বন্দে ভারতের। আর এই যে দেখছো, ওর নাম মধু, ও আমাদের বিভূষণার বড় মা। তো এই যে ট্রেন চলে এসছে, এখন আমরা আমাদের সিট নাম্বার দেখে, মানে কোথায় আমাদের সিট নাম্বার কত নাম্বারে রয়েছে, তো সেখানে আমরা এখন উঠে পড়বো। উঠে তারপর ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এই চলে এসছে, এখন আমরা উঠবো। তো এই যে উঠে পড়লাম। আর এই যে দেখো আমাদের এখানে সিরিয়াল নাম্বার ছিল, সিট নাম্বারগুলো একদম সিরিয়াল ছিল। দেখো ভিতরটা কি সুন্দর না। আর এই যে নিউ আলিপুরদুয়ার স্টেশন, এখান থেকেই আমরা এখন উঠলাম। দেখো এই যে ব্যাগগুলো সব উপরে তুলে দিলাম, সবার কাছে আমাদের একটা করে ব্যাগ ছিল। আর বসতে না বসতেই এদিকে দেখো সিটে মাত্র বসেছি, আর আমাদের এদিকে চা দেওয়া হয়ে গেছে, কারণ আমাদের টিকিটের সাথে খাবার অ্যাড করা ছিল, যাতে করে, মানে খাবারটা এই জন্যই অ্যাড করা ছিল, কী কী দেয় আর কীরকম পরিষেবা সেটাই জানার জন্য। তো দেখো এখানে ছিল গরম জল আর বিস্কিট, আর ছিল এর মধ্যে চা, টি ব্যাগের চাগুলো ছিল সেই। আর এই দেখো ভিতরটা কি সুন্দর না, একদম প্লেনের মতো। ফ্লাইট আর বন্দে ভারতের ভেতরের মধ্যে কোনো তফাৎ নেই কিন্তু, একদম সেম। এখানেও স্ক্রিন চলছে, সব কিছু অ্যানাউন্স হচ্ছে, বলে দিচ্ছে সব কিছু। এয়ার হোস্টেসদের মতো এখানেও কিন্তু রয়েছে, যারা আমাদেরকে একদম সবসময় হেল্প করছে, বলে দিচ্ছে কিভাবে কী করতে হবে। আর ওই সিটটাতে দেখো বিভূষণার মা আর বাবা বসেছে। আর এইবার আমাদের এই খাবারটা দেখতে পাচ্ছ, এটা এক্সট্রা করে আমাদের অর্ডার করা হয়েছে। এটা কিন্তু কোনো ইসের মধ্যে ছিল না, মানে টিকিটের মধ্যে যে খাবারগুলো তার মধ্যে ছিল না, এটা এক্সট্রা করে নেওয়া হয়েছিল। পুরি তরকারি আর ডিমের অমলেট। তো এখন আমরা এই পুরি তরকারি ডিমের অমলেটটাই খেয়ে নেব, কারণ টিকিটের মধ্যে যেই খাবারগুলো দিয়েছিল তাতে আমাদের হচ্ছিল না, মানে মনে হচ্ছিলো যে আর একটু খাবার খেলে ভালো হবে। তো সেরকম অনেকটা দূর যাব, আমরা যাচ্ছি গুয়াহাটিতে, তো সেই জন্য এক্সট্রা করে কিছু খাবার অর্ডার করা হয়েছে, সেই খাবারগুলো আমরা এখন খাচ্ছি। আর পুরি তরকারি খেলে পরে ধরো পেটটাও বেশ ভারী হয়ে যাবে, যেহেতু আমাদের বাড়িতে, আমাদের বলতে আমার ভাত খেয়েই অভ্যাস সকালবেলায়। আর এইদিকে দেখো আমাদের আবার খাবার চলে এসছে, এটাও টিকিটের মধ্যে থেকে, মানে ট্রেনের ভেতরের পরিষেবা। এখানে ছিল ফ্রুটি, ব্রেড, আর এই কিছু কেচাপ, বাটার, আর এই বক্সের মধ্যে ছিল স্যালাড টাইপের, মানে ফ্রেঞ্চ ফ্রাই, গাজর, মটরশুঁটি, এসব কিছু। দ্বারাও তোমাদেরকে আমি খুলে দেখাবো। আর এদিকে হচ্ছে কফিটা বানানো, কফিটাও কিন্তু ছিল, গরম জল দিয়েছে, কফি পাউডার দিয়েছিল, সুগার মানে চিনিটা দিয়েছে, সব কিছু দিয়ে নিজেরা তৈরি করে তারপর খেতে হবে নিজেদের টেস্ট অনুযায়ী, যে যেরকম খেতে ভালোবাসে সেরকমটা। সব কিছু কিন্তু আলাদা আলাদা করেই ছিল। এখানে চামচ টামচ সব কিছু দেওয়া ছিল, কাঠের ছিল সব কিছু। তো এই ছিল আমাদের ফুল। এবার দ্বারাও একটুখানি খুলে খুলে তোমাদেরকে দেখাই। এই ছিল কেচাপ, দেখো এখানে মনে হয় এগুলো ব্রেড দিয়ে খাওয়ার জন্যই দিয়েছিল। আর চাইলে পরে ওই স্যালাডের মধ্যে মিশিয়েও খেতে পারবে, ব্রেডের সাথে বাটারও খেতে পারবে, এরকম মানে টোটাল একটা নাস্তার প্যাকেজ এটা।
তো এবার দ্বারা ওইটাকে ব্রেডটাকে খোলা হচ্ছে, দেখাচ্ছি। নর্মাল আমরা দোকান থেকে যে ব্রেডগুলো কিনে খাই সেরকম না, এটা একটু আলাদা ছিল, একটুখানি আলাদা, একটু ভালো খেতে। দোকানের ব্রেডের থেকে এটা খেতে একটু আলাদাই ছিল। তো এর মধ্যে এখন বাটার লাগানো হচ্ছে, আর পূরবীদি লাগাচ্ছিল বাটারটা, ও লাগিয়ে খাবে। তারপরে ওকে বললাম তুই খেয়ে একটু রিভিউ দে, আর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই যে পুরো লাগানো হয়ে গেছে, এই যে খাচ্ছিল, বললাম কেমন, বলছিল ভীষণ টেস্টি, ভালোই লাগছে। তো এই যে আরেকটা বক্স আনবক্সিং করে দেখালাম তোমাদেরকে। এই দেখো, এর মধ্যে রয়েছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর মটরশুঁটি, গাজর, সব কিছু বয়েল করাই রয়েছিল, খালি সেদ্ধ, আর কিছু নেই। এক্সট্রা করে যে ক্যাচআপ ট্যাচআপ রয়েছে সেগুলো চাইলে পরে তুমি লাগিয়ে খেতে পারো। আর এদিকে নিয়ে এখন খাচ্ছিলাম আমি কফি, আর পূরবী খাচ্ছিল ব্রেড। আর ওইদিকে ইসেকে ভাসুকে বলছি একটু এদিকে তাকাও, ছবি তুলি। তো কটা ছবিও তুলে নিয়েছি। আর এই যে ওরাও খাচ্ছিল কফি, এখন কিন্তু সবাই মিলেই কফি খাচ্ছিলাম। দেখো, ভীষণ মজা করেই জার্নিংটা করছিলাম, এত মজা লাগছিল সবাই মিলে একসাথে। আর একা একা কোথাও যাওয়ার থেকে দেখবে সবার সাথে গেলে কিন্তু মানে খুশিটা, আনন্দটা ডাবল হয়ে যায়। সে যাই বলো, আমার তো সবার সাথে কোথাও ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছিল আমাদের খাওয়া দাওয়া। আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওইদিকে ওই আরও যে বক্সগুলো ছিল, প্যাকেটগুলোর মধ্যে কী ছিল না ছিল সেই কিছু আনবক্সিং করছিলাম। আর এদিকে সস ছিল, সসটাকে আমি পেছনে করে দিলাম, কারণ ওই পাশ থেকে দেখো ওই যে পিপুসোনার জেঠুকেও দেখা যাচ্ছিলো। মানে ভিডিও করছিলাম তখন কিন্তু বুঝতে পারছিলাম না যে কাকে কতটা দেখা যাচ্ছে না যাচ্ছে। এখন যখন এডিট করতে বসেছি, মানে ভয়েস ওভার দিচ্ছি, তখন দেখছিলাম সব কিছু। আর একা একাই ওই সময়টার কথা ভেবে ভেবে আরও খুশি হচ্ছিল। তো দেখো, এই যে একটা বক্সের মধ্যে ছিল ডিমের অমলেট, আর একটার মধ্যে ছিল ওই ইসেগুলো, মানে ওই ফ্রেঞ্চ ফ্রাই, তারপর মটরশুঁটি, গাজর, এইসবগুলো। তো এই ছিল। তো একটা তো আগেই খুলেছিলাম, তোমাদেরকে দেখালাম, আর একটাই যে এখন খুললাম, খুলে দেখলাম এর মধ্যে রয়েছে ডিমের অমলেট। তো এটাই আমরা এখন খাবো। অর্ধেক অর্ধেক করে নিলাম, ও অর্ধেক খাবে আর আমি অর্ধেক খাবো। আর এর মধ্যে ছিল সসটাও একটু ঢেলে নিচ্ছি, নিয়েই খাবো। আর ব্রেড খাচ্ছিলাম, ও তো ব্রেডটা খেয়ে, পূর্বী তো ব্রেডটা খেয়ে বলছিল ভীষণ টেস্টি। তা আমিও একটু টেস্ট করে দেখলাম, হ্যাঁ সত্যি সত্যি একটু একটু আলাদা, মানে আমরা যে নর্মাল ব্রেডগুলো খাই তার থেকে এই ব্রেডটা একটু আলাদা ছিল। আর আমাদের পেছন দিকটাতে ছিল বাথরুম, পেছনে যে ছিল আমাদের সিট নাম্বার ছিল একদম পেছনে, 73, 74, 75, 76, 77, 78 এরকম ছিল আমাদের সিট নাম্বারগুলো, 79 পর্যন্ত ছিল। তো পেছনের দিকটাতে ছিলাম, আমাদের বেশ ভালোই মজা হচ্ছিল। আর আমাদের পেছনেও দেখতে পাচ্ছ তোমরা ওই যে একটা স্ক্রিন চলছিল, আর এর মধ্যে কোন স্টেশন আসছে আর তারপর কোনটা। আর এদিকে দেখো পূরবী আমাকে একটুখানি কফি খাওয়াচ্ছিল, যে আমারটা দেখ টেস্টটা একটু আলাদাই হয়েছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, হ্যাঁ সত্যি সত্যি টেস্ট একটু আলাদাই ছিল ওরটার। তো এখন আমি এই অমলেটটা খাবো, আর এর মধ্যে ছিল একটা, এই যে এই চামচটা দিয়েই আমি এইভাবে তুলে নিয়েছি, আর এইভাবে একটুখানি কামড়ে খেয়ে বাস, বেশ ভালোই লাগছিলো অমলেটটা। অমলেটের মধ্যে কিন্তু কোনো যে নর্মাল আমরা বাড়িতে যেরকমটা করি সেরকম ছিল না, শুধুমাত্র নুন দিয়েই অমলেট করা ছিল। এই তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি। খাওয়া দাওয়া তো করে নিয়েছি, এবার দেখো এই যে এখানে বসেছিল আর সবার সাথে জার্নি করছিলাম, সবাই ভীষণ ভালো। তো ওরা খাচ্ছিল, আমি বললাম দাঁড়াও তোমাদেরটাও একটু নিই। তো এই যে আমি আমার সিটের উপর দিক থেকেই ওদেরটাও তুলে নিলাম একটুখানি। আর এবার দাঁড়াও, এই দেখো এটা হলো বাথরুম, আমি চলে এসেছি বাথরুমে, একটুখানি বাথরুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো ছিল, স্নান করার জন্য ওখানে শাওয়ার ফাওয়ার সবই ছিল, গিজার লাগানো ছিল, মানে যদি কেউ গরম জলে স্নান করতে চায় সেও করতে পারবে, বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া করে তারপর অনেকটা সময় একটুখানি বসে বসে ফোন খোঁচাখুচি করলাম, করার পর এখন ভাবলাম না একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আমার জার্নিংটা। তো সেই জন্য এবার একটু ক্যামেরাটা অন করে বসেছি, জানলার সাইড দিয়ে বেশ ভালো লাগছিলো, কিছু ছবি তুলে নিলাম। আর এইবার আমার পিপু সোনা কিন্তু আমার কাছে আসবে, আমি এবার পিপু সোনার সাথে কথা বলবো। তো এই যে আমার সোনা চলে এসছে আমার কাছে, এই যে দেখো আমাদের পিপু সোনা। তো পিপু সোনা জানো, যখনই ক্যামেরা অন করি ও কিন্তু নানান রকম ভঙ্গিমা করতে শুরু করে দেয়, ক্যামেরাটা দেখলেই হয়েছে। একদম ছবি তুলতে পছন্দ করে না, মানে ক্যামেরার সামনে আসতে একদম ভালোবাসে না। তবুও মানে যতটুকু ওকে পটিয়ে পটিয়ে আনা যায় আর কি। কেন বলো তো, এই যে ছোটোবেলার এই দুষ্টুমিগুলো যদি একটুখানি ক্যাপচার করে রাখা যায় তাহলে আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। কারণ ও তো আস্তে আস্তে দিনে দিনে বড় হয়ে যাবে একটু একটু করে, যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর এই ছোটোবেলার দুষ্টুমিগুলো আমরা চাইলেও ওকে দিয়ে করাতে পারবো না, আর খুব মিস করবো। যখনই কোনো বাচ্চা বড় হয়ে যায় তখন কিন্তু খুব মিস করি আমরা ওই ছোটোবেলার দিনগুলোকে। তো এখন যদি একটুখানি যতটুকুন রাখা যায়, মনে হয় পরে দেখে দেখে আমরা সেই হাসবো, খুশি হয়ে যাব, আর ও নিজেও দেখে একটুখানি খুশি হয়ে যাবে। তো দেখো দেখতে দেখতেই আরেকটা স্টেশনে চলে আসলাম। আর এই ট্রেনটা তো সব স্টেশনে দাঁড়ায় না, তো এখানেও দাঁড়ায়নি, চলে গেল।
আর ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিল, জানো কি বলবো। রাতের বেলায় সেই 2টোর সময় উঠতে হবে ভেবে ভেবে রাতে 11টায় শুয়েছিলাম, মানে বৃহস্পতিবার রাতের 11টায় শুয়েছি। আর এই ভোরবেলার ট্রেন, সেজন্য আমাদেরকে মনে করো 3টের সময় উঠতে হবে, তার জন্য আর ঘুমোইনি। মানে যখনই চোখের পাতা বন্ধ করছিলাম মনে হচ্ছিল এই বাসটা চলে যাবে না তো, বাস মিস করবো না তো, তারপর আমি স্টেশনে যাব কী করে। তো সেরকম একটা ব্যাপার, ঘুম আসছিলই না। সেটা খুশি বলো আর ভয় বলো দুটোই ছিল। একটা ভয় ছিল ঘুমিয়ে গেলে হয়তো বাস ফেল করব, তারপর যেতে পারবো না। আর আমাদের এখান থেকে 2টো বাস সকালবেলা যাওয়ার, আজকে একটা ছিল না আর একটা ছিল। তো এই একটাকেও যদি মিস করি তাহলে কী উপায়টা হবে, সেই ভেবে ভেবে ঘুম হচ্ছিল না। আর এখন যেন প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তোমরা সবাই আমার মুখটা দেখে বুঝতে পারছো, একদম হাসি টাসি নেই, আপসেট হয়ে গেছি, সেটা হলো ঘুমের জন্য। আর আমাদের পিপুসোনা তো এদিকে মোবাইল নিয়ে নিয়েছিল হাতে, মোবাইল দিয়ে বসে বসে কার্টুন দেখছিল। আর আমি আর পূরবী এখানে কিছু একটা গল্প করছিলাম, যে আমরা দুজনে কলকাতায় যাব, সেটাই গল্প করছিলাম এখানে বসে, জানো। ও বলছিল চল, এই দেখো আমি হাই তুলছি গল্প করতে করতে। তো আমাকে বলছিল যে চল দুজনে মিলে কলকাতা ঘুরে আসি। এই গল্প করতে করতেই আমি কিন্তু আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়েছি। আর আমি ঘুমিয়ে পড়লেও আমাদের সোনা কিন্তু ঘুমায়নি। আমিও ঘুমিয়ে পড়েছি আর পূরবীও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমাদের পিকু সোনাকে দেখো, ও নিজের মনে, ও কিন্তু বুঝতে পারছিল না যে আমি ঘুমিয়ে পড়েছি। ও ওর মনের মতো করে খেলে যাচ্ছিল, ওই মোবাইল খোঁচাচ্ছিল, মোবাইলের মধ্যে কার্টুন দেখছিল, কিছু একটা করছিল। আর আমি চুপচাপ ঘুমোচ্ছিলাম। মাথাটা এত যন্ত্রণা করছিল সেই সময়, কি আর বলবো তোমাদেরকে, প্রচণ্ড। মানে সেটা পুরোটাই ঘুমের জন্য, আমি বুঝতে পারছিলাম টোটালটাই ঘুমের জন্য। আমি একটু ঘুমের কাতর তো, কুম্ভ রাশি যে, ভীষণ ঘুমোতে ভালোবাসি। আর আমার যদি খাওয়ার কম হয় কোনো প্রবলেম হয় না, যদি একটু ঘুমের কম হয় তাহলেই বাস হয়ে গেল, মাথা ব্যথা শুরু। তো সেই জন্য ভাবলাম একটুখানি ঘুমিয়ে নিলাম। আর এদিকে দেখো, এই হুট করে চোখটা একটু খুললো, খোলার পর দেখলাম আরে পিপু তো ঘুমায়নি। পিপু সোনা তো একদম নিজের ধ্যানেই মোবাইল খুঁজিয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো, ও চুপচাপ আছে আর আমি ততক্ষণ আর একটু ঘুমিয়ে নিই। তো এই চাইলেও চোখটা খুলতে পারছিলাম না। তারপর যেন আমি কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে তারপর চলে গেছি বাথরুমে, গিয়ে একটুখানি চোখে মুখে জল দিলাম, তারপর গিয়ে ফ্রেশ লাগছিল, জানো। আর সবাই কিন্তু দেখো কি সুন্দর গল্প করছিল। আর ওইদিকে বাসু আর গোবিন্দ ওরা দুজন চলে গেছিলো একটা সিটে, আর এদিকে মধু আর আমাদের মেঝো ওরা দুজন চলে এসেছিলো একটা সিটে। তো ওরা দুজা বসে বসে গল্প করছিল, আর ওইদিকে 2 ভাই বসে গল্প করছিল, আর আমরা এদিকে 2 বান্ধবী বসেছিলাম আমাদের পুচকু সোনার সাথে। তো এই দেখো, আমরা ঘুমিয়ে গেলেও আমার পিপু সোনা কিন্তু সুন্দর করে কার্টুনের দিকে মন দিয়ে কার্টুন দেখছিল, সুন্দর করে বসে বসে। ও একটুও দুষ্টুমি করছিল না, একটুও না। শুধু একবার এই সিট, মানে আমার এখানে, একবার মায়ের কাছে, আরেকবার জেঠুর কাছে, এই করছিল বসে বসে। আর এখন অনেকটা সময়ই তোমরা দেখতে পাচ্ছ ও আমার কাছে রয়েছে, প্রচুর সময়টা রয়েছিল এখানে মোবাইল খোঁচাচ্ছিল। তো চলো, এইভাবেই আমাদের জার্নিংটা তো ভীষণ ভালো হয়েছে। যারা যারা যেতে চাও বন্দে ভারতে যেতে পারো, খুব ভালো পরিষেবা, ভীষণ ভালো। আর এই ব্লগটাকে আমি বেশি বড় করব না, তারপর আরেকটা ব্লগ আসবে, যেই ব্লগে আমরা গুয়াহাটিতে মানে নামার থেকে শুরু করে ওখানে কি কি করলাম, ঘুরলাম, সব কিছু দেখবে। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একবার সবাই বন্দে ভারতে উঠো, এখানে ভীষণ ভালো পরিষেবা। তো চলো, যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারে জয়েন করার জন্য। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।